অ্যাভয়েড করা। মিথ্যা কথা আসলে কি মানে আছে যে মিথ্যা কথা বলা যায়, মানুষের জীবন যেখানে বাজি রেখে মানুষ কোনো কিছু করে যে এই মিথ্যাটার কারণে আমার জীবন বেঁচে যাবে, সেখানে মিথ্যা বলাটা জায়েজ আছে। কিন্তু এছাড়া আদারওয়াইজ তুমি যদি প্রত্যেকটা জিনিস নিয়ে হচ্ছে মিথ্যা বলো, সেটা কিন্তু ঠিক না। আখি আপু, আপনার রিয়া আপু মোটু হয়েছে, আমার এখন ভালো লাগে। আখি আপু আমার নামটা নিয়েন, পাপিয়া পপি, এই যে তোমার নামটা নিয়ে নিছি। আয়াস কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। যাও বাচ্চারা ঘুমাতে, তুমি আগে গিয়ে ঘুমাও। যাও বড় মানুষ ঘুমাইতে। তুমি এখন কেন যাবে? আমরা ঘুমাইতে ঘুমাইতে এখনো আমাদের 1 ঘন্টা খানিকের মতো লাগবে। না আমার বেশি, কারণ আমরা হচ্ছে চিন্তা করি কি, মানে আমরা না সবাই, আমাদের সবার উচিত রাত না জেগে, মানে রাতে প্রপার 3 ঘন্টা ঘুম হইলেও সেই ঘুমটা আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। যেটা হচ্ছে আমি আগে ঘুমাইতে পারতাম না, 2টা বছর সারা রাত জাগিয়ে থাকতাম। কিছু মানুষের তো ভূমিকম্পে ভয় নাই, কিন্তু কুত্তাকে না আমি বলি, মানে আগে দেখা যেত কি, মানে আমার 2টা বছর মানে যেভাবে কাটছে, 2টা বছর সারা রাত ঘুমাইতে পারতাম না, শুধু শুধু মানে জাগনা থাকতে হতো, কিন্তু সকালবেলা ঘুমাইতাম। ওই সময়টা আমার শরীর এমন পরিমাণ খারাপ ছিল ভেতর ভেতর, মানে ঘুম ঠিক মতো না হলে না নিজের শরীরের ভেতর কিন্তু অনেক খারাপ লাগবে, যে এই খারাপ লাগাটা কিন্তু একটা মানুষ বাইরে থেকে দেখে বুঝবে না। তো আমি এখন সর্বদা চেষ্টা করি, আয়াসের সিস্টেমটা আমি পুরো একদম চেঞ্জ করে ফেলছি। কারণ আয়াস হচ্ছে রাত জাগতো, দিনের বেলা ঘুমাইতো। এখন দিনের বেলা ঘুমাইতো ঠিক আছে, সেখানে 3টা বাজে ঘুম থেকে উঠতো। তো এখন হচ্ছে আয়াস আলহামদুলিল্লাহ রাতে 10টার মধ্যে ঘুমায় যায়, তারপরে হচ্ছে সকাল 7টা বাজে উঠে, আবার 7টা বাজে উঠে কতক্ষণ খেলা করে, 10টার মধ্যে আবার ঘুমায় যায়। বাসা টুট দিবা লড়াইতেছে বেদো, আমার পাওয়া চলে গেছে। বাসা টুট দিব, যে আমার বলতেছে বাসা টুট দিতে, শেষে আমার বাসায় আসো, বাসাটা গুছাই দিয়ে যাও। দেখুন তোমাদের কত ক্ষমতা আছে। আমি খালি এটাই দেখছি, আমার খালি কমেন্ট করে যে বাসা গুছাই দিয়ে দাও। তোমরা একটু পারো যে আখি আপুর বাসাটা একটু গুছাই দিয়ে আসি না, সেটা কেউ বলেন। একটা মানুষের মুখ আজ পর্যন্ত বলো না যে আখি আপু তোমার বাসাটা আমি গুছাই দিতে চাই, আমি তোমার বাসায় আসতে চাই, তোমার কোথায় কি লাগবে বলো, আমি সেখানে গুছাই দিব। এই কথাটা কেউ আমার করে না। অনেক কষ্ট পাই। আমার বাসা একদিক দিয়ে গুছা, আরেক দিক দিয়ে পার্সেল এসে বাসা ঘুরে যায়। পার্সেল এসে তো বাসা ভর আর এর মধ্যে হইতাছে যে আয়াসে এইরা হেরা, মানে একদম এখন আমি না হাড়ি টের পাই আসলে যেসব বাসায় বাচ্চা থাকে কেন ড্রেসিং টেবিল গুছায় রাখতে পারে না, কেন এক এক জায়গায় জিনিস রাখতে পারে না। আমি আগে দেখতাম যে যাদের বাসায় হচ্ছে ছোট্ট বাচ্চারা থাকে, তাদের জিনিসপত্র না সবকিছু ড্রয়ারের মধ্যে থাকে, তারপরে হচ্ছে কোনো কিছু উপরে উপরে রাখে নাকি। এই যে যেমন আমরা ড্রেসিং টেবিল উপরে জিনিস রাখি, যেটার উপরে উপরে জিনিস রাখি ওয়ার্ডের উপরে, এগুলো আর কি থাকে না। আখি আপু তুমি মিরপুরের কোথায় থাকো? আমি হচ্ছে মিরপুর 2-এ থাকি। আপু বলো না বাসা এটা কি কিনছো? না আপু, না আপু, আমি তো বললাম আমাদের বাসা কেনার মতো এখনো অ্যাবিলিটি হয় নাই। কারণ কি আমরা মনে হয় না যে 10 বছরেও কোনো ফ্ল্যাট বা কিছু করতে পারবো। এখন আমরা আপাতত ভাড়াই আছি। আর এইখানে আমাদের ভাড়া মানে মোটামুটি কমও না বেশিও না, কিন্তু মোটামুটি। এখন একটা এরিয়াতে তুমি যদি থাকতে যাও, অবশ্যই সেখানে যেরকম ভাষা ভাড়া সেটা দিয়ে থাকতে হবে, অবশ্যই তোমাদের সুবিধার কথাটাকে চিন্তা করতে হবে। আর আমার ভাই হচ্ছে এখানে পড়াশোনা করেন, আমার ভাই থাকা লাগবে। হ্যাঁ, রিয়া পড়াশোনা করে, মানে ওদের দূর হয়ে যাবে, এই জন্য আমরা মানে ভিতরে যাওয়া যায়, সেখানে হচ্ছে ভাড়া কমে পাওয়া যায়, কিন্তু ওদের সমস্যা হয়ে যাবে, এই জন্য আর কি সম্ভব না। থাক আপু, আমরা হচ্ছে মানুষের ব্যাপারে কথা না বলি, দরকার নেই। বারবার কমেন্ট করছি, একবার তো ক্লিয়ার করলা না আখি আপু মেডিসিনটা খাওয়ার পর শরীরে পানি আসে কিনা। না আপু,